আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব রমজানের একটি ব্যালেন্স ডায়েট, যা থাকবে প্রায় 1000 ক্যালোরির মধ্যে, যেখানে ইফতার, সন্ধ্যা, রাতের খাবার এবং সেহরি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হবে। প্রথমে ইফতার থেকে শুরু করব। আমি চিয়া সিডের শরবত তৈরি করে নেব। 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ চিয়া সিড নেব এবং আমি এতে একটু লেবুর রস দিব। আপনারা মিষ্টি চাইলে মধুও নিয়ে নিতে পারেন। আপনারা এই শরবতের জায়গায় চাইলে যে কোনো ফলের শরবতও নিতে পারেন, কিন্তু অবশ্যই চিনি ছাড়া। আমি যে চিয়া সিডটা দেখাচ্ছি সেটি যদি আপনারা করে নেন, অবশ্যই ইফতারের 1 থেকে 1.5 ঘন্টা আগে করে নেবেন। চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এতে পেট ভরা রাখে এবং হজম ভালো করে, ওজন কমতেও সহায়তা করে। সাথে আমি কিছুটা পুদিনা পাতা অ্যাড করে নিয়েছি। এরপরে আসুন ইফতারে খেজুর খেয়ে নেবেন। এরপরে ঘরে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা চেষ্টা করবেন ইফতারটা করে নিতে। ছোট 1 প্লেট। সারাদিন রোজা রেখে কেন ভাজা পোড়ার পরিবর্তে ফল খাবেন জানেন? কারণ রোজার পর আমাদের শরীর থাকে দুর্বল, পানি শূন্য এবং সংবেদনশীল। এ সময় ভাজা পোড়া না খেয়ে ফল খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর সিদ্ধান্ত। এতে করে পেটে চাপ কম পড়ে এবং পানি শূন্যতা দূর করে, ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অনেকেই খেয়াল করবেন বলে রমজানে আমার ওজন কমার পরিবর্তে আরও বেড়ে গিয়েছে। তার কারণ হলো ভাজা পোড়া খুব বেশি ক্যালোরি থাকে এবং নিয়মিত আমরা এটি ইফতারে খাই বলেই রমজানে আমাদের ওজন আরও দ্রুত বেড়ে যায়। তাই ফল কম ক্যালোরির এবং ফাইবার সমৃদ্ধ এবং পেট ভরা রাখে। অতিরিক্ত তৈলাক্ত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়াতে সহায়তা করে। অন্যদিকে ফলের অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে রাখে সুস্থ। সন্ধ্যা রাতে নিতে পারেন ছোট 1 বাটি ছোলাটা চেষ্টা করবেন কম তেলে রান্না করার জন্য। ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার আছে। ছোলাতে চেষ্টা করবেন আলুর পরিমাণ কম দিতে। এরপর আপনারা নিতে পারেন 1 বাটি দই লো ফ্যাটটা নিলে ভালো হয়। লো ফ্যাট দই ঘরে কীভাবে বানাবেন তার রেসিপি অলরেডি এই চ্যানেলে আছে, কারণ লাগলে কমেন্টস বক্সে জানাবেন, আমি লিংক দিয়ে দিব। দই অবশ্যই টক দইটা রাখবেন, এটার সাথে চিনি অ্যাড করবেন না। আপনারা যদি ন্যাচারালি একটু মিষ্টি চান, এর মধ্যে একটু খেজুর বা অন্যান্য ফলও কেটে নিতে পারেন। দইয়ে আছে প্রোবায়োটিক, এটি হজম সাহায্য করে এবং আপনার শরীর ঠান্ডা রাখে। ইফতার বা সেহরিতে দইটা কিন্তু রমজানে অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখবেন। সেহরিতে দেখুন আমি এখানে একটি প্লেট মেজারমেন্ট করে দেখাচ্ছি। একটি প্লেটকে 3 ভাগে ভাগ করেছি। প্লেটের অর্ধেকের বেশি অংশে থাকবে সবজি ও সালাদ। প্লেটের 1/4 কম থাকবে লাল চালের ভাত বা রুটি, মানে শর্করা জাতীয় খাবার, এবং বাকি অংশে থাকবে প্রোটিন বা যেটা আমিষ বলি আমরা, মাছ বা মাংস বা ডাল। এই যে এরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। প্লেটের অর্ধেকের বেশি অংশে কেন সালাদ বা সবজি থাকবে? কারণ এতে কম ক্যালোরি, বেশি ফাইবার থাকে এবং আপনি অনেক খাবার খেয়েও পেট ভরা থাকবে, কিন্তু আপনার ক্যালোরির পরিমাণ খুবই কম। আর সেহরিতে প্রথমে আপনারা সালাদ এবং সবজিটা খেয়ে নেবেন। এরপরে আপনারা যে শর্করা এবং আমিষ একসাথে করেও খেয়ে নিতে পারেন। প্রোটিন আপনাকে দীর্ঘ সময় ক্ষুধামুক্ত রাখবে, আপনার শরীর এনার্জেটিক রাখবে। আর সন্ধ্যা রাতে যদি আপনাদের ভাত খাওয়ার অভ্যাস থাকে, সেই ক্ষেত্রে আপনারা সেহরিতে ভাতটা খাবেন না, সবজি এবং সালাদ এবং প্রোটিনটা দিয়ে সেহরিটা করে নেবেন। মানে সেহরি এবং সন্ধ্যা রাতের খাবার মোট আপনার ভাতের পরিমাণ হলো 1 কাপ। সম্প্রতি একটি ভিডিওতে আমার অনেকেই কমেন্টস করেছেন যে সাদা চালের ভাত খেলে হবে কিনা। লাল চাল সাদা চালের তুলনায় অনেক বেশি পুষ্টিকর, কারণ এতে চালের বাইরের আঁশযুক্ত যে অংশ থাকে সেই লেয়ারটা স্বাস্থ্যকর এবং কার্বোহাইড্রেটের ভালো উৎস। লাল চাল ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বাড়ায় এবং বেশি পুষ্টিগুণ এবং দীর্ঘ সময় এনার্জেটিক রাখে। তাই আপনারা সাদা চালের পরিবর্তে লাল চালটাই ট্রাই করবেন। আপনি যদি ওজন কমাতে ডেডিকেশন থাকেন তাহলে অবশ্যই ডায়েট চার্টটা ফলো করুন। চিনি এবং চিনির তৈরি খাবার বাদ দিন। পানি খান 8 থেকে 10 গ্লাস। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।